কিছুদিন আগে ঢাকায় আমাদের একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে এক ভদ্র মহিলা, তিনি আমাদের মিটিংয়ে এসেছেন, আমাদের আন্দোলনে যোগদান করেছেন। তো তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন। আমি বাড়িতে বাড়িতে কোরআন শরীফ শিক্ষা দেই, লোকেরা আমাকে ওখান থেকে যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমি সংসার চালাই। এখন আপনার আলোচনায় শুনলাম যে দিনের বিনিময় নেওয়া যাবে না, তাহলে আমি কি টাকা নিতে পারবো এখন থেকে টাকা? তাহলে আমি চলবো কেমনে? আমি বললাম যে দেখুন, বিষয়টা খুবই দুঃখজনক কথা, আপনি চলবেন কিভাবে এই প্রশ্নটা এসে গেছে। এই প্রশ্নটা করার কথা ছিল না। আপনার সংসার চালানোর জন্য বিকল্প ব্যবস্থা তো অবশ্যই করার উচিত ছিল রাষ্ট্রের, সমাজের। আমি কি বলবো, যেটা আল্লাহ হারাম করেছেন কোনোভাবেই তো আমি সেটা হালাল করতে পারি না। আল্লাহ বলেছেন যারা আমার নাজেল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। আল্লাহ বলেছেন আমি যা নাজেল করেছি, যা তারা গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ব্যতীত কিছুই ঢুকায় না। কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না। তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে। জাহান্নাম সহ্য করে তারা কতই না ধৈর্যশীল, তাহলে তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে। আল্লাহ তো এটা হারাম করেছেন, আগুন খাওয়া বলেছেন। একদিকে বলেছেন আল্লাহ নাজেল করা বিধান দিয়ে ফয়সালা না করলে কাফের, আরেকদিকে বলেছেন নাজেল করা বিধান গোপন করতে পারবেন না এবং এর বিনিময়ও নিতে পারবেন না। আল্লাহ যেটা নাজেল করেছেন এটা যারা এই সত্যটা পাবে, কোনো নবী রাসূল এর বিনিময় নেন নাই। সব নবীরাই বলেছেন আমাদের বিনিময় রয়েছে আল্লাহর কাছে, আমরা কোনো উজদুরাত চাই না, আমরা চাই তোমরা শুধু আল্লাহর আনুগত্য করো। এখন আপনি যে দিনের বিনিময় নেওয়া শুরু করেছেন, এটা একটা সংস্কৃতি আমাদের মধ্যে দাঁড়িয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। সাধারণ মুসলমানরা মনে করছেন এক্ষেত্রে টাকা দেওয়া সওয়াব, আবার মানে যারা নিচ্ছেন তারা মনে করতেছেন আমরা একটা অধিকার এটা আমাদের, কিন্তু না, এটা আল্লাহ নিষেধ করেছেন। তো এখানে একটা জটিল একটা প্রশ্ন এসে গেছে, সেটা হলো আমাদের মাদ্রাসায় হাজার হাজার আলেম ওলামারা যারা শিক্ষকতা করছেন, যেমন এই যে ইবতেদায়ী মাদ্রাসা, আমাদের আলেমরা সেদিন আন্দোলন করে পুলিশের পিটুনি মার খেয়ে তারা সরকারি স্বীকৃতি আদায় করে নিয়েছেন ঢাকায়। তাহলে আমাদের আলেমরা কি করবেন? তাহলে প্রশ্ন এখানে একটা। আমার কথা হলো মাদ্রাসাতে অঙ্ক পড়ানো হয়, এখানে পদার্থবিজ্ঞান পড়ানো হয়, এখানে ভূগোল পড়ানো হয়, এখানে ইতিহাস পড়ানো হয়, এখানে ভাষা পড়ানো হয়, এখানে আরো অনেক সাবজেক্ট পড়ানো হয় মাদ্রাসায়। ওই সমস্ত শিক্ষকতা করে উনি বেতন নিতে পারেন সরকার থেকে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি হবে একটা জায়গায়, আলেমরাও এটা আশা করি বুঝবেন, দ্বীনের খাতিরে প্রয়োজনে এটা হারামকে ওনারাও লাইসেন্স দিবেন না, আমি আশা করি কোনোভাবেই দিবেন না। আল্লাহ কিন্তু কোনোভাবে লাইসেন্স দেননি। আগের আয়াতে আল্লাহ বলছেন যে শুয়োর হারাম করা হয়েছে, শুয়োর হারাম আগের একটা দুইটা আয়াতে। কিন্তু যদি অনন্য উপায় হও তাহলে জুলুম না করে খেতে পারো। তাহলে দেখেন ওরা পারমিশন দিয়েছেন একটু, কিন্তু দিনের কোনো বিনিময় পারমিশন নাই, বলছে আগুন খাওয়া। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং নিজেরা হেদায়েতের মধ্যে আছে। তাহলে বিনিময় নেওয়ার ব্যাপারটা মানে দিনের বিনিময়ে আল্লাহ যেটা নাজেল করেছেন, কথা হচ্ছে আমি যা নাজেল করেছি এটা আল্লাহর ওহির জ্ঞান ভালো করে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, সবকিছু না। কিন্তু আল্লাহ যে ওহিটা, আমরা কি টাকা দিয়ে আনছি নাকি? ওহিটা আল্লাহ দিয়েছেন দয়া করে। কার কাছে দিয়েছেন? রাসূলের কাছে। রাসূল কি টাকার বিনিময় দিয়েছেন নাকি আমাদেরকে? নো, রাসূল সাদকা পর্যন্ত নিতেন না, সাদাকাত। এই ওহিটা তিনি দিয়ে গেছেন আল্লাহর রাস্তায় আমাদেরকে, আমাদের হেদায়েতের জন্য, জান্নাতের জন্য। এটার কোনো বিনিময় চলবে না। যারা এটার জ্ঞান নিবেন তারা আলেম, তারাও ঠিক কোনো বিনিময় ছাড়া মানুষকে নিঃস্বার্থভাবে এটা দিয়ে যাবেন। এটা মর্যাদা আল্লাহ ওনাকে দিবেন, সম্মান দিবেন আল্লাহ হাসরের দিন, আল্লাহ নূরের তাজ ওনাদেরকে পরাইয়া দিবেন। যখন বিনিময় নেওয়া হবে তখন সেটা আগুন খাওয়া হবে। আমাদের আলেমরা আমার এই কথাটাকে, এই আরজি, এই আবেদনকে তারা আশা করি মূল্যায়ন করবেন। আমি আবার বলছি, মাদ্রাসার মধ্যে অঙ্ক পড়ানো হয়, হলো ইংরেজি পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, ভাষা পড়ানো হয়, অনেক গ্রামার পড়ানো, অনেক কিছু পড়ান। সেটা তো সরকার থেকে ওনারা নিতে পারেন বেতন, সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র আল্লাহ নাজেল যেটা করেছেন, আল্লাহর আয়াত,
এটার বিনিময়ে যেন কেউ না নেয়, এই জায়গাটা যেন অন্তত পরিশুদ্ধ রাখেন। এটা কিন্তু আলাদা করতে হবে যে দেখো আমি কোরআনের তো তোমাকে শিক্ষা দিচ্ছি, এর কোনো বিনিময় নেব না, এটা আমি আল্লাহর কাছ থেকে নিব। এখন এখানে কথা হচ্ছে যারা বিনিময় নেবেন, একজন গার্ডিয়ান বলতে পারেন যে আমার বাচ্চাকে আমি আরবি শিখাবো। হ্যাঁ শিখান, সমস্যা নেই, আরবি ল্যাঙ্গুয়েজ শিখান না, আপনি শিখান ওই যে কোনো আলেমকে বা একটা অন্য জাতীয় অন্য ধর্মের লোকও যদি আপনার বাচ্চাকে আরবি শিখায় আমার কোনো আপত্তি নাই তো। আরবি মানে আরব দেশে কি ওই আরবি প্রতিষ্ঠানগুলিতে খালি মুসলমানরা পড়ায় নাকি? আরে ভাই আরব দেশে তো কথা বলে আরবিতে, সেখানে দেখা যাচ্ছে ইহুদিরাও তো আরবিতে কথা বলে, সিরিয়ার বিরাট খ্রিস্টান পপুলেশন আরবিতে কথা বলে, ওদের স্কুলগুলোতে আরবিতে বই। তো আরবি ল্যাঙ্গুয়েজ আপনি পড়ান, কোনো সমস্যা নাই, টাকা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যিনি আল্লাহর আয়াতকে শিখাবেন তিনি যদি এর বিনিময় নেন তিনি আসলে কোনো সওয়াব পাবেন না, কোনো মোমেন এই কাজটা করতে পারে না। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাতিরে সংরক্ষণ রেখেছেন, আল্লাহর বিধানের মধ্যে এই ধারা পরিষ্কার করে দিয়েছেন, আর উপধারাও আছে, কোনো সুযোগ নাই এর বিনিময় নেওয়া। কাজে মাদ্রাসার শিক্ষকতা করে আপনি অন্য সাবজেক্ট পড়াইয়া আপনি টাকা নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট শুধু আল্লাহ যা নাজেল করেছেন সূরা বাকারার 174 নম্বর আয়াত, আমাদের মুহতারাম মুফাসসিরগণ মুহাদ্দিসগণ আপনারা এটা অ্যানালাইসিস করেন, আপনারা দেখেন, আমাকে মাফ করে দেন, আমি আপনাদের হৃদয়ে আঘাত করতে চাই না, আপনাদের কারো রিজেকে আমি হস্তক্ষেপ করতে চাই না। আল্লাহ যেটা করতে বলেছে আমি সেটা বলছি। আপনারা যদি বলেন যে তুমি কি বুঝো, তুমি কি মাদ্রাসা পড়ছো? না, আমি তো কোরআন পড়ছি, কোরআন বলে। আপনারা বলেন যে সিস্টেমটা দাঁড়িয়ে গেছে একটাই, আমরা কি করব এখন? সেটা আজীবন তো এই ভুল সিস্টেমে থাকলে তো চলবে না। তাহলে তো কাফেররাও এই কথা বলতো যে আমাদের বাপ দাদা যেমনি গেছে আমরা অমনি যাবো না, এটা তো যুক্তির কথা হতে পারে না। আপনারা আলেমরা আপনারা আমার এই আবেদনটা খেয়াল করুন, আমি আপনাদেরকে অসম্মান করতে চাই না, অশ্রদ্ধা করতে চাই না। আমাদের একজন বোন তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি এখন কি করব, তাহলে আমি তো ঘরে ঘরে কোরআন শিক্ষা দিই। তখন আমি ওনাকে বলেছি আল্লাহ আপনার বিকল্প রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, আমরাও চেষ্টা করব কি করা যায়। আপনি চেষ্টা করেন, আস্তে আস্তে চেষ্টা করেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ যা নাজেল করেছেন ওই শিক্ষাটা আপনাকে বিনা পয়সায় দিতে হবে, পয়সা নেওয়া যাবে না। আপাতত এই ধারণাটা নেন না, এটা যে বৈধ না এটা মনের ভিতরে নেন। এতদিন তো খালি বৈধ কইয়ে নিছেন, না এখন থেকে বুঝবেন যে না এটা বৈধ না, আমি চেষ্টা করব অন্য কোনো হালাল উপায়ে রোজগার করা যায় কিনা। আর আল্লাহ আমাকে যে কোরআনের এলেমটা দিয়েছেন এই এলেমটা আমি বিনা পয়সায় মানুষকে দেব, এর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে নেব, বাস। তো হিজবুত তৌহিদ আজকে এই কথাটাই বলতে চায় যে শুধুমাত্র আল্লাহ নাজেল করা এই বিধানটার কোনো বিনিময় চলবে না। আপনি নামাজের মধ্যে পাঠ করেন, ওর বিনিময় নিয়েন না। আপনি তারাবির নামাজ পড়ান আর ওয়াক্তিয়া নামাজ পড়ান, বিনিময় নিয়েন না। ওয়াজ করেন, আপনি অন্য সমাবেশ করেন, টাকা নেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোরআনের বয়ান যখন করবেন এর কোনো বিনিময় নিতে পারবেন না, এটা নিঃস্বার্থভাবে। কারণ আল্লাহ নাজিল করছেন রসুলের উপরে, আপনি যদি রসুলের উম্মত হয়ে থাকেন ইমানি দায়িত্ব হিসাবে আপনি সেটা বিনা পয়সায় প্রচার করবেন। আপনি যদি বলেন যে তাইলে না আমার ঠেকা লাগছে নাকি, আমার গাড়ির তেল খরচ হয়, আমার সময় খরচ হয়, আমি যাব না, তাহলে ভাই আপনি চুপ থাকেন। আল্লাহর বাণী পৌঁছানোর জন্য আল্লাহর অসংখ্য বান্দা আছে, তারাই দায়িত্ব পালন করবে, তারা হালাল উপায় রুজি করবে, দরকার জুতা সেলাই করবে। আপনারাই বলেন নবী রাসূলরা, এই নবী কাঠের কাজ করতেন, এই নবী কৃষি কাজ করতেন, এই নবী জুতা সেলাই করতেন। আপনারাই বলেন আমাদের নবী ইহুদির কূপের পানি টানতেন, হালাল রোজগার করতেন, হালাল গেজা। আপনারাই বলেন হালালান তাইয়্যিবা, পবিত্র খাদ্য। তাহলে আপনারা যদি মনে করেন যে আমার ঠেকা লাগছে নাকি, আমি গাড়ির তেল খরচ করে মাহফিল করতে যাবো না, যাইয়েন না ভাই, প্লিজ যাইয়েন না। আপনার এই কথাতে কোনো লাভ হবে না, কোনো রেজাল্ট হবে না, কোনো ফল হবে না, এটা আগুন খাওয়া হবে। যারা নিঃস্বার্থভাবে দ্বীনের কাজ করতে চান তাদেরকে ময়দানে সুযোগ করে দেন, দেখবেন বহু মানুষ আছে নিঃস্বার্থভাবে দ্বীনের কাজ করে যাবে, ওরা দা ইলাল্লাহ, ওদের কথার একটা বরকত হবে, তাসির হবে, কারণ কোনো বিনিময় চলবে না। তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। হিজবুত তৌহিদের বক্তব্য এটুকু, এটা যেন কেউ ভুলভাবে উপস্থাপন না করে, এটা যেন কেউ অন্যভাবে ব্যাখ্যা না দেয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। হিজবুত তৌহিদ আন্দোলন দাঁড়িয়েছে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য। হিজবুত তৌহিদের অন্য কোনো স্বার্থ নাই, অন্য কোনো অভিপ্রায় নাই। হিজবুত তৌহিদ চায় মোমেন হতে, মুসলিম হতে, উম্মতে মুহাম্মদী হতে। হিজবুত তৌহিদ চায়
আল কোরআনের বিধান যেন মানব জীবনে চলে, প্রতিষ্ঠিত হয়, এই লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে হিজবুত তাওহীদ। আমি আশা করব সত্যনিষ্ঠ মোমেনরা যারা আল্লাহ দিন চান তারা হিজবুত তাওহীদকে সহযোগিতা করবেন। আর আমাদের লক্ষ্যে যেন আমরা স্থির থাকতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে সত্যনিষ্ঠ আন্দোলনে যোগ দিয়েছি, আমাদের কোনো কর্মী যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়, আমাদের নিয়ত যেরকম সহি ঠিক সেরকম সহি থাকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে শিখিয়েছেন যে ওয়াসওয়াসুল খান্নাসের ওয়াসওয়াসা থেকে যেন আমরা পানাহ চাই। বাস ওই যে কুল আউযু বিরাব্বিন নাস, মালি বলো আউযু বিরাব্বিন নাস, এই যে ওখান থেকে শুরু, পানাহ চাই মানুষের রবের কাছে, মালিকের কাছে, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহের কাছে, মানুষের ইলাহের কাছে, যেটা কি খান্নাসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। বাস আমরা পরিশুদ্ধ জীবন চাই, আমাদের নফসের পরিশুদ্ধি চাই, তাজকিয়ায়ে নফস যাকে বলা হয় সেটা আমরা চাই। আমরা শিরিক মুক্ত ইবাদত করতে চাই, আমরা খাঁটি তাওহীদে আসতে চাই, নির্ভেজাল তাওহীদে আমরা আসতে চাই, জাতিকে পরিচালিত করতে চাই। বাস এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কোনো আলেম ওলামার বিরুদ্ধে লাগা, কোনো পীরের বিরুদ্ধে লাগা এটা আমাদের আসলে কর্মসূচি নয়, কোনো কাজ নয়। শুধু যারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করেন আমরা তাদের জবাব দেওয়ার খাতিরে কথা বলতে হয়, নাইলে বলতামই না আমরা।